হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ একটা পিৎজার রেসিপি নিয়ে চলে এলাম। আমি এখানে একটা পাত্রই আমি একটু নর্মাল হালকা গরম কুসুম কুসুম দুধ নিয়েছি। ওতে আমি ইস্ট ঢেলেছি, সামান্য স্বাদ অনুযায়ী একটু নুন ঢেলেছি, দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। আমি খুলে নিলাম। এখানে আমি একটু কালো জিরে দেবো, এর মধ্যে ময়দা দিয়ে দেবো, একটু খাবার সোডাও দিয়েছি এখানে। আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেবো। এবার কিছুক্ষণের জন্য আবার আমি রেখে দিলাম। এখানে আমি কিছু সবজি নিয়ে নিলাম। আমি এখানে শিমলা মির্চ, টমেটোর আর পেঁয়াজ নিয়েছি, বেশি কিছু দেবো না। আর পনিরও নিয়েছি আমি সামান্য কিছুটা, পনিরটাও আমি কেটে নিলাম। ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি কিউব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, বার্তান। আমি যে ডোটা করেছি ওইটা একটু ভালো করে করে নিই, মশলা নিই। এই থালার মধ্যে দিয়ে আমি সেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সেট হয়ে গেছে। এখানে আমি সয়া সস দেবো, টমেটো সস আর গ্রিন চিলি সস দেবো। দিয়ে আমি ভালো করে করে নেবো। চারিতরফ আমি লাগিয়ে নেবো ভালো করে। এরপর আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কর্ন অনেক রকম সবজি দিতে পারেন, আমার কাছে বেশি ছিল না, ওই জন্য আমি এই কটাই দিয়েছি। আমি চিজগুলো এইভাবে দিচ্ছিলাম, আমার বেটা বলল ছিঁড়ে দিতে, এই জন্য আমি আবার দুবারা ছিঁড়ে দিচ্ছি। চিজ আমার দেওয়া হয়ে গেছে। আমি ওপরে একটু অরিগানো দিলাম। আমার কাছে কোনো ওভেন নেই, ওই জন্য আমি একটা বার্তান নিয়েছি, বড় পাড়া দেখছি, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি নিচয়, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে থালাটা ওর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 1 ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে ধিমি আঁচে বসিয়ে রাখবো। এ দেখুন আমার পিৎজাটা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমার কাছে ওভেন থাকে না, ওই জন্য আমি এইভাবেই করেছি। ওভেন একটু বেশি ভালো হয়। বাচ্চাদের শখ মেটানোর জন্য এইভাবেই বানিয়ে দিলাম আমি। ওকে, একটা তুলে আমি দেখাচ্ছি।
ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। বাই।